তোমাদের রানী সিরিয়ালে ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দুর্জয় রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে রাস্তার কিছু লোক দুর্জয়কে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করে। অন্যদিকে শুক্লা দুর্জয়ের টেনশন করতে করতে শরীরটা খারাপ করে। তখন বাড়ির সবাই বলছে তুমি এত টেনশন করো না। তখন শুক্লা বাড়ির সবাইকে বলছে তোমরা বাড়িতে এতজন আছো, তাও তোমরা কেউ জয়ের খোঁজ আনতে পারছো না কেন? জয়কে একবার ফোন করো। আর এদিকে ধ্রুব অনিশার কথায় রানীদের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে বাড়ির সবাইকে বলছে রানী আর আমার বন্ধুত্বের জন্যই দুর্জয় মাথা গরম করে মিস্টার বাজাজকে ভুল ইঞ্জেকশনটা দিয়েছে, তাই দুর্জয় আজ এই অবস্থা। তার জন্য আমি রানীর কাছে ক্ষমা চাইতে এসেছি। এরই মধ্যে রানীর পৌঁছে গিয়ে ধ্রুবকে দেখে বলছে তুমি এখানে কেন এসেছো? কোন ক্ষতি করতে চাও আমার? তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে এক্ষুনি এখান থেকে বের করে দেবো। এরই মধ্যে শুক্লা এসে রানীকে বলছে রানী তুমি একা ফিরেছো কেন? দুর্জয় কোথায়? ও তোমার সাথে ফিরেনি কেন? তখন রানী আর শুক্লাকে কিচ্ছু বলতে পারে না। এইদিকে দুর্জয়কে নিয়ে হসপিটালে পৌঁছে গেলে সেখানকার ডক্টররা বলছে এটা তো অ্যাক্সিডেন্ট কেস, আপনারা তাড়াতাড়ি পুলিশকে খবর দিন। বলছে আমরা পুলিশকে খবর দিয়ে এসেছি, আপনি তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্ট শুরু করুন। দেখুন আজ উনি সকালবেলায় মিস্টার বাজাজকে মারতে চেয়েছিলেন, আজ দেখো নিজেই বাঁচবে কিনা কোনো সন্দেহ নেই। এইদিকে শুক্লা রানীকে অনেক প্রশ্ন করলে রানী কোনো উত্তর দিতে পারে না। তখন রানী ধ্রুবর কাছে গিয়ে বলছে ধ্রুব এসব পিছনের কে আছে? আর তোমরা এসব যে প্ল্যান করে করছো সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি, প্লিজ বলো, না হলে কিন্তু তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ধ্রুব তাড়াতাড়ি বলে ফেলো সত্যিটা, আর এখান থেকে তুমি সত্যি কথা না বলে বেরোতে পারবো না। তখন ধ্রুব কোনো অজুহাত দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন রানী ধ্রুবকে আটকানোর চেষ্টা করলে হঠাৎ করে রানীর শরীর খারাপ করে, তাই রানী বসে যায়। ধ্রুবকে আটকাতে পারে না। তখন রানী বাড়ির সবাইকে বোঝাতে থাকলেও শুক্লা কিছুতেই বুঝতে চায় না। এরই মধ্যে দৌড় হসপিটাল থেকে জেঠুমনিকে ফোন করে বলছে দুর্জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই খবরটা পেয়ে জেঠুমনি চমকে যায়, রানী শুনে কান্নায় ভেঙে পড়ে।